রবীন্দ্রনাথ ঠাকুরের আখ্যান অবলম্বনে শ্রুতি প্রযোজনা মহামায়া। বামুনহাটি গ্রামটি ছোট হলেও প্রসিদ্ধি ছিল তার বণিক জগতে। রেশমের চাষের জন্য এতদাঞ্চলে বিখ্যাত এই কসবায় তাই কুঠি বানিয়ে ব্যবসার কাজ পরিচালনা করতেন ফিরিঙ্গি বানিয়ারা। তাদের সাথে ব্যবসার কাজ চালানোর জন্য যে এই দেশীয় কর্মচারীবর্গ সেবকের ভূমিকা পালন করতেন, তাদের অনেকের সাথে অঞ্চলের ইতর কিংবা বিশিষ্ট মানুষজনের সাথে আলাপ পরিচয় সহজ হয়ে উঠত। রাজীব আদতে বামুনহাটির মানুষ নয়। এখানকার রেশম কুঠির বড় সাহেব তাকে সঙ্গে নিয়ে এসেছিলেন। রাজীবের বাবা এই সাহেবের কর্মচারী ছিলেন। তিনি হঠাৎ মারা গেলে সাহেব অল্প বয়স্ক রাজীবের ভরণ পোষণের ভার নিয়ে খুব ছোটবেলায় তাকে এই বামুনহাটির কুঠিতে নিয়ে আসেন। সাথে ছিল কেবল রাজীবের পিসি। বামুনহাটিতে এসে তাদের থাকার ব্যবস্থা হয় অঞ্চলের দোর্দণ্ড প্রতাপ কুলি চট্টোপাধ্যায়দের পরিবারের প্রতিবেশী হয়ে। সেই পরিবারের মাতৃহারা বালিকা মহামায়া অল্পদিনের মধ্যেই রাজীবের পিসির আদরে খুঁজে পেয়েছিল স্নেহের আঁচলের ছায়া। এই কাহিনীর যখন সূত্রপাত, সময় তখন অনেক গড়িয়ে গেছে। রাজীবের বয়স 19 বছর প্রায় হলো। পিসির বিস্তর অনুরোধেও বিয়ে করার জন্য তাকে রাজি করানো গেল না। বড় সাহেব মনে মনে খুশি হলেন, কারণ তিনি নিজেও ছিলেন অবিবাহিত। পিসির মৃত্যুর পর রাজীবের বিয়ে নিয়ে তাই তাগিদা করার আর কেউ অবশিষ্ট রইল না। আর অন্যদিকে মহামায়ার জন্য সাধ্যাতীত খরচ ছাড়া মনমতো কুলীন গোত্রের পাত্র কিছুতেই জোটানো সম্ভব হচ্ছিল না। অথচ তার বয়স ক্রমাগত বেড়েই চলেছিল। ইতিমধ্যে তার পিতৃবিয়োগ ঘটে। অভিভাবক বলতে তার মাথার ওপর রইল বড় ভাই ভবানীচরণ চট্টোপাধ্যায়। এদিকে এদিকে মহামায়া, এই যে এদিকে এসো। আমাকে এখানে এইভাবে কেন ডেকে পাঠালে? বলছি তুমি এই দিকটায় একটু সরে এসো। ওই ভাঙা প্রাচীরের দিকটা নিরাপদ নয়। কোন দিকটা নিরাপদ? একটা পুরনো জীর্ণ মন্দির, দেওয়াল ভেঙে পড়েছে, আগাছার জঙ্গল, সাপখোপে রাস্তা না। এখানে ছাড়া কি আর কোথাও? আর কোথাও কি করে দেখা করতাম? তোমার দাদার কঠিন নজর তো সবসময় তোমাকে ঘিরে রয়েছে। আর আর তোমাকেও কত সাধ্য সাধনা করে তবে আজ রাজি করাতে পারলাম। আমার কিন্তু সারা দিন এইখানে দাঁড়িয়ে থাকার উপায় নেই রাজীব। যা বলতে চাও তাড়াতাড়ি বলো। হ্যাঁ, বলছি বড্ড গুমোট, তাই না? এটাই বলার ছিল। আমি আসছি। না না, বলছি তো, তোমরা দুই ভাই বোন এমন গম্ভীর প্রকৃতির কেন গো? বুঝেছি, তোমার কিছুই বলার নেই। একটা বোকা লোকের কথা রাখতে এতখানি ঝুঁকি নিয়ে আমার বাড়ি থেকে বেরোনো মোটেই ঠিক কাজ হয়নি। আসি। আরে না না, শোনো না, বলছি চলো আমরা পালিয়ে যাই। হঠাৎ? হঠাৎ নয়, মানে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে নিই। চলো। পালিয়ে গিয়ে বিয়ে? কিন্তু কেন? কারণটা তো তুমি বোঝো। সরালাম, সে তোমার গম্ভীর স্বভাব। আমি তো তোমাকে ভালোবাসি। তাই বলে পালিয়ে বিয়ে? তা না হলে কি তোমার দাদা ভবানীচরণ চট্টোপাধ্যায় নিজে এসে তোমার হাত আমার হাতে তুলে দেবেন? বলবেন তোমরা সুখী হও, সংসারী হও, আমি আশীর্বাদ করছি। যে পুরুষের ভালোবাসার কথা বলবার জোর নেই, তার ভালোবাসার পাত্রীকে বিয়ে করারও অধিকার নেই। বুঝলে রাজি? আমায় যদি বিয়ে করতে চাও, সোজাসুজি প্রস্তাবটা দাদার কাছে গিয়ে দিতে পারো। তিনি যদি সম্মত হয়ে আমাদের বিয়ে দেন সে আরেক কথা, কিন্তু আমি তার ইচ্ছার বিরুদ্ধে পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবো না। তাহলে আমাদের ভালোবাসার কি হবে? যেমন আছে তেমনি রইবে। কিন্তু আমি যে আর
থাকবো না মহামায়া। কেন? কোথায় যাচ্ছ তুমি? সাহেব বলেছেন এখানকার ব্যবসার কাজ গুটিয়ে নতুন দেশে চলে যাবেন, হয়তো সেই সোনারপুরে। আমাকেও যেতে হবে তার সাথে। আর কি আমাদের দেখা হবে? ও, তাহলে উপায়? উপায় তো আমি বলেছি রাজীব, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। আমি চোরা চালান হয়ে নিজের বাপের বাড়ি থেকে উধাও হয়ে যেতে পারবো না। সে হবে আমার বাপ মায়ের কলঙ্ক। তোমার সাহসে যদি কুলোয়, দাদার সাথে কথা বলে দেখতে পারো। এই রে, সর্বনাশ করেছে। যেখানে বাঘের ভয় সেখানে শুনতে হয়। তোমার দাদা ওই যে এদিক ওদিক খুঁজে খুঁজে আসছেন, মনে হয় তোমাকেই খুঁজে বেরিয়েছেন। কি বিপদে ফেললে বলো তো, এখন কি হবে? আর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি তুমি এই দিকটা আরো সরে এসো। না, সরে থাকবো কেন? যদি ধরা পড়ি তাহলে দুজনে একসঙ্গে দাদার মুখোমুখি হব। কি বলছো মহামায়া? আমি ভীষণ ভয় পাই ওনাকে। কি করতে কি করে ফেলবেন রাগের মাথায়। না না, চলো কোনো মতে পালিয়ে যাই। না, পালাতে পারবো না। উপায় নেই, তুমিও পালাবে না। আহা, কি করছো কি করছো? হাতটা ছাড়ো। উনি এসে বলছেন যে তুমি আমায় এভাবে ধরে আছো দেখলে আরো খেপে যাবে। না না, ছেড়ে দাও আমাকে। একটু আগে তুমি আমায় বিয়ে করবে বলে আমাকে নিয়ে পালাতে চেয়েছিলে, এখন দাদাকে দেখে পালাতে চাইছো। পালানো ছাড়া তুমি আর কিছু জানো? পালাতে পারেনি তারা। ভবানীচরণ চট্টোপাধ্যায় সবল পায়ে সেই মন্দির প্রাঙ্গণে যখন প্রবেশ করলেন, তারা কাষ্ঠপুত্তলের মতো জড়সড় হয়ে মাথা হিট করে রইল, নীরব, নিস্তব্ধ, কিন্তু অগ্নিবর্ষী দৃষ্টি দিয়ে মহামায়া আর রাজীবকে দেখলেন তিনি। তাদের মুখেও শব্দ নেই। কোনো কথা না বলে ভবানীচরণ প্রবল পদপাতে মন্দির থেকে বেরিয়ে এলেন। মহামায়া যন্ত্রের মতো নিঃশব্দে তার পেছনে পেছনে চলতে লাগলো। সে যাবার আগে চাপা গলায় বলে গেল, আমার জন্য অপেক্ষা করো, আমি আসবো। ফাঁসির সাজা পাওয়া আসামির মতো হতভম্ব রাজীব যেন কিছুই বুঝল না। কিছু দূর এগিয়ে মহামায়া ঘাড় ফিরিয়ে রাজীবকে একবার দেখল। রাজীব তখনও কিংকর্তব্য বিমূঢ়, অবিচল দাঁড়িয়ে। সন্ধ্যার সময় মহামায়ার ঘরের বাইরের খিল খুলে প্রবেশ করলেন ভবানীচরণ। তার হাতে নববধূর শাড়ি, চেলি, কিছু অলংকার ইত্যাদি। মহামায়ার সামনে সেসব নামিয়ে রেখে আদেশ করলেন তাকে বধূর সাজে সেজে নিতে। জানালেন আজ রাত্রেই বিশেষ লগ্নে তার বিবাহ স্থির হয়েছে। সেই প্রতাপান্বিত কণ্ঠস্বরের সামনে টু শব্দ করবার উপায় মহামায়ার হল না। ইন্দ্রজাল আচ্ছন্নের মতো উঠে সে সাজ পোশাকে, অলঙ্কারে নিজেকে প্রস্তুত করে নিল। তারপরে যথা সময়ে দাদার পথ অনুসরণ করে কোন অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। চলতে চলতে একসময় গ্রামের প্রান্তে যে জায়গায় এসে পৌঁছলাম, ঘন অন্ধকারে সেই জনশূন্য এলাকায় দূরে কিছু আলোর আভা দেখা যাচ্ছিল। আশেপাশে শেয়ালের ডাক শুনে, নিশাচর পাখিদের চিৎকারে বুঝতে পারলাম শ্মশানের কাছাকাছি কোথাও এসে পৌঁছেছি। যেখানে গিয়ে দাদা দাঁড়ালেন সেটা একটা সাধারণ ছাউনি দেয়া বেদির মতো। তার উপরে শায়িত আছেন একজন গঙ্গা যাত্রী, অতি বৃদ্ধ। তার মৃত্যুশয্যার পাশে দাঁড়িয়ে দাদা সজোরে বললেন, আমি আপনার ভগিনীকে আমার ভগিনীকে আপনার হাতে সম্প্রদান করতে চাই। আপনি প্রস্তুত?
বৃদ্ধ কি বললেন আদৌ কিছু বললেন কিনা বোঝা গেল না। সেখানে দাঁড়ানো এক পুরোহিত দাদাকে নানা প্রকার বিধি পালনের নির্দেশ দিতে থাকলেন। সেই মতো দাদা সেই আসন্ন মৃত্যু বৃদ্ধের সাথে আমার মালা বদল সম্পন্ন করালেন। তার অসার হাতটি তুলে ধরে খানিকটা সিঁদুর নিয়ে আমার সিঁথিতে পরিয়ে দিলেন। সেই শুভানুষ্ঠানের সাক্ষী হয়ে কতগুলি ছায়ামূর্তি আর শ্মশানের জনৈক ডোম দাঁড়িয়ে প্রত্যক্ষ করছিল এই সমস্ত কর্মকাণ্ড। আপত্তির লেশ মাত্র জানানোর উপায় আমার ছিল না। সেই মুমূর্ষুর সাথে আমার বিয়ে সম্পন্ন হয়ে গেল। অদূরে জ্বলন্ত চিতার আভায় এই প্রায় অন্ধকার বেদির উপর মৃত্যু যন্ত্রণায় কাতর বৃদ্ধের অস্ফুট স্বরের সাথে বৈদিক মন্ত্রের উচ্চারণ মিলে মিশে আমার বিয়ে হয়ে গেল। যে রাত্রে মহামায়া বিয়ে হলো তার পরের দিন সূর্যোদয়ের আগে সে বিধবা হয়ে গেল। কিন্তু এই দুর্ঘটনায় মহামায়া কিছুমাত্র শোক অনুভব করতে পারল না। অন্যদিকে রাজীব মহামায়ার সেই আকস্মিক বিয়ের খবর পেয়ে যেমন বজ্রাহত হয়ে পড়েছিল, বৈধব্যের খবর পেয়ে আরো অধিক হতাশ হয়ে পড়ল। খবর পেয়েছিল মহামায়াকে শ্মশান ভূমিতে মহা ধুমধামের সঙ্গে সহ মরণে পাঠানো হবে। একপাশে ভেবেছিল কুঠির বড় সাহেবের সহযোগিতায় একদল ভাড়াটে লাঠিয়ার নিয়ে মহামায়াকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসবে। কিন্তু মহামায়া যে তাকে শেষ কথা বলে গেছে অপেক্ষা করতে, অতএব সে আদেশ লঙ্ঘন করার সাহস রাজীবের ভেতর কোনোভাবেই জাগল না। মনে মনে স্থির করল মহামায়াকে সে পাক আর নাই পাক, তার জন্য সে অপেক্ষা করবে। সেদিন মহামায়ার সহমরণের জন্য চিতাসজ্জার সমস্ত প্রস্তুতি যখন সম্পন্ন হলো, সেই সময় সন্ধ্যাকালীন মুষলধারায় বৃষ্টির সাথে একটা প্রলয় ঝড় যেন উপস্থিত হলো, যেন সমস্ত আকাশটা মাথার উপর ভেঙে পড়বে। প্রকৃতি যেন তাকে সর্বাঙ্গ দিয়ে মহামায়ার অন্তরের মহাবিপ্লবকে উপস্থিত করছে। সেই দুর্যোগ পরিপূর্ণ পরিস্থিতির মধ্যে চিতা হুড়মুড় করে ভেঙে পড়ে যায়। এই অলক্ষণ ঘটনায় শ্মশান যাত্রীদের মধ্যে হট্টগোল হাহাকার শুরু হয়ে যায়। তারা যেদিকে পারে ছত্রভঙ্গ হয়ে পালায়। মহামায়ার কি হলো সেই খবর আর কেউ খোঁজ নিতে যায়নি। কে ওখানে? মহামায়া, তুমি বেঁচে আছো? না না, আমি জানতাম তুমি মরতে পারো না, তুমি আসবে। তুমি কথা দিয়েছো যখন, তুমি আমার কাছে আসবে। হ্যাঁ, আমি তোমার কাছে প্রতিশ্রুত ছিলাম, তাই এসেছি। কিন্তু ভেবে দেখো রাজীব, তুমি আমাকে গ্রহণ করবে কিনা? এ কি বলছো মহামায়া? আমি তো তোমার জন্যই অপেক্ষা করে আছি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে যদি নাও পাই তাহলে আমি আজীবন তোমার অপেক্ষাতেই থাকবো। আমি কিন্তু আর সেই আমি নেই। আমার সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে। আমি শুধু মনে মনে মহামায়া রয়ে গেছি। তুমি যদি বলো, আমি তাহলে আবার ওই শ্মশানে ফিরে যাব। তারপর যা হবার তা হবে। না না, এইসব কেমন কথা বলছো তুমি? এ কি অমঙ্গলের কথা? কেন তুমি শ্মশানে ফিরে যাবে? তুমি তো নতুন জীবন পেয়ে ফিরে এসেছো আমার কাছে। তোমার উপর আর আজ কারো অধিকার নেই, আর কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। ঠিক বলেছ, আজ আমার উপর আর কারোর কোনো অধিকার নেই। আমার করণীয় আমি ঠিক করব। আমাকে কি তুমি গ্রহণ করবে রাজীব? নিশ্চয়ই, কেন নয়? আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না মহামায়া। বেশ, তাহলে আমি তোমার ঘরে প্রবেশ করার আগে
তোমার কাছ থেকে একটি প্রতিশ্রুতি চাইছি। যদি তা দিতে পারো তাহলেই আমি ঘরে প্রবেশ করব, অন্যথায় ফিরে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। কিসের প্রতিশ্রুতি? বলো কি চাও? কি করতে হবে আমাকে? কথা দাও তুমি এ জীবনে কখনো আর আমার মুখ দেখতে চাইবে না। আমার মুখ সব সময় আবরণে ঢাকা রইবে। তুমি সে আবরণ সরাবার জন্যে কখনো জেদ করবে না। কেন? কি আছে তোমার মুখে? আমার দুঃস্বপ্নময় ফেলে আসা অতীতের স্মৃতি। আমি তা কাউকে দেখাতে চাই না, তোমাকেও নয়। না না, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তুমি এখন ওই ভয়াবহ ঘটনার স্মৃতিতে আতঙ্কিত হয়ে আছো। শান্ত হও, শান্ত হও মহামায়া, ভেতরে এসো। আমি কথা দিচ্ছি, আমি কখনো তোমার মুখ দেখতে চাইব না, তোমার মুখের আবরণ কখনো সরাবো না। তুমি নিশ্চিন্ত থাকতে পারো। এসো, ভেতরে এসো। তোমার কাছে আমার এই জন্মের ঋণ রইল। নতুন জন্মে তুমি আমায় আশ্রয় দিয়েছ, এই ঋণ আমি শোধ করতে পারবো না। না না, এভাবে বলো না। এসো। বাইরে কেমন দুর্যোগ, কি ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, তার মধ্যে আমি তোমাকে পেয়েছি। আমার আর কিচ্ছু চাইবার নেই। সে ঠিক আছে, কিন্তু আমাদের এখনই বেরিয়ে পড়তে হবে রাজীব। বেরিয়ে পড়তে হবে? কোথায়? কেন? এই দুর্যোগের মধ্যে? হ্যাঁ, এই ঝড় বৃষ্টি মাথায় করেই আমাদের বেরিয়ে পড়তে হবে। চলো, তোমার সাহেবের নতুন ঠিকানায় আমরা যাই। সেখানে আমাদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চয়ই হয়ে যাবে। সেই নিয়ে তুমি ভেবো না। তো বলছিলাম কি, ঝড় বৃষ্টি থামলে কাল সকালে বের হলে হয় না? না, আমাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে, দেরি হলে বিপদ হতে পারে। চলো, তোমার তো দেখছি গোছগাছ করাই আছে, তাহলে অপেক্ষা করে কি হবে? চলো আমার সঙ্গে। সেই ঝড়ের মধ্যে রাজীব আর মহামায়া রওনা হলো। এমন ঝড় বৃষ্টি যে দাঁড়ানো কঠিন। মাথার উপর গাছ ভেঙে পড়ছে, খোলা মাঠের উপর দিয়ে হাঁটতে গেলে বাতাসের ধাক্কায় ছিটকে পড়ার উপক্রম, যেন লোকালয় থেকে দুটো মানুষকে ছিন্ন করে প্রলয় তার ইচ্ছে মতো উড়িয়ে নিয়ে চলেছে। তারপরে কিছুকাল অতিবাহিত হয়ে গেছে। মহামায়া এখন রাজীবের ঘরে, তারা বিবাহিত, কিন্তু রাজীবের জীবনে যেন সুখ নেই। অধিক কিছু নয়, কেবল তাদের দুজনের মধ্যে একটা ঘুমটার ব্যবধান। কিন্তু সেই ঘুমটাটুকু যেন মৃত্যুর মতো চিরস্থায়ী, অথচ মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। কারণ মৃত্যু শোক এক সময় অসাড় হয়ে আসে, কিন্তু ঘুমটার ওই বিচ্ছেদটুকু জীবন্ত একটি আশাকে প্রতিদিন প্রতি মুহূর্তে পীড়িত করে তোলে। সেই ছোট থেকে দেখছি মহামায়ার ব্যক্তিত্বটা কেমন যেন গম্ভীর, কথা খুব কম বলে, সবসময় যেন নিজেকে নিজের ভিতর আবদ্ধ করে রাখতে চায়। আর তার উপর এখন এই ঘুমটা, এই যেন দ্বিগুণ করে তুলেছে তার সাথে আমার দূরত্ব। মনে হয় আমরা একই বাড়িতে বাস করলেও আমাদের মাঝখানে একটা অদৃশ্য দেওয়াল আছে। না, অদৃশ্য কেন বলবো, ওই ঘুমটার দেওয়াল। যে মহামায়াকে আমি ছোটবেলা থেকে যুবতী অবস্থা পর্যন্ত দেখলাম, যার রূপে মুগ্ধ হলাম, যার প্রেমে পাগল হলাম, শেষ পর্যন্ত তাকে যখন পেলাম, পরিপূর্ণ করে পাওয়ার কোনো উপায় রইল না। আমি তো তার স্বামী, আমি কি তার উপর জোর খাটাতে পারি না? অতীতের সেই দুর্ঘটনা তো বহুদিন হলো সে পার করে এসেছে, কিন্তু এই ঘুমটার মধ্যে যেন তার ওই অতীত জীবনটা কোথাও থমকে আছে। সেটা যেন মহামায়া কিছুতেই মুছে ফেলতে চায় না। আমি যেন নবজন্মের এই মহামায়ার নাগাল কিছুতেই পাই না। একটা মায়াগণ্ডির বাইরে বসে বসে কেবল ভাবতে থাকি, এই ঘোমটাটা তুলে ফেললে তাকে কেমন দেখতে লাগবে। আচ্ছা, সে কি আমার থেকে কিছু লুকোতে চাইছে? কে লুকোতে চাইবে? আমি তো আমার মন প্রাণ সবটা তাকে সমর্পণ করেছি। সে কেন তবে এত জেদের সাথে নিজের খানিকটা আমার থেকে আড়াল করে রেখেছে? যেন সেটুকু কোনোভাবেই আমাকে সে দিতে চায়। কেন তখন? আমি তো তাকে আশ্রয় দিয়েছি, আমি তাকে স্ত্রীর সম্মান দিয়েছি,
সে অন্যের বিধবা ছিল, আমি তো তাকে আপন করে নিয়েছি। তার যত্ন করতে কোনো কার্পণ্য দেখায়নি, অথচ আমার প্রতি তার এমন প্রবঞ্চনা কেন? না না, এ মারা যায় না। আজ আমাকে জানতেই হবে কি আছে ওই ঘুমটার আড়ালে, যা আমাকে সে জানতে দিতে চায় না, দেখতে দিতে চায় না। এমনিতেই অনেক রাত ঘুমিয়েছে, মনে হয় এতক্ষণে নিজের ঘরে মহামায়া অঘোর ঘুমে ঘুমিয়ে পড়ছে। আর কিছুক্ষণ অপেক্ষা করে যাব তার ঘরে। আজ আমাকে দেখতেই হবে এর রহস্যের অন্ত কোথায়। কে কে কি হলো? কিছু না, আমি আমি তুমি এত রাতে এখানে কি করছো? আমি মানে তোমার মুখে এটা এটা তুমি তোমার প্রতিশ্রুতি থেকেও পালিয়ে গেলে রাজীব? কৌতূহল নাকি অধিকার ফলাতে এসেছিলে? না মানে হ্যাঁ, আমি তো তোমার স্বামী, আমার কি কোনো অধিকার নেই তোমার উপরে? আমি তো বলেছিলাম এ জন্মে আমি আর কারোর অধিকারের নই, আমি স্বতন্ত্র। তুমি তোমার কথা রাখতে পারলে না। না না, তা নয়, আসলে একটা দুঃস্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল, তোমাকে খুব দেখতে ইচ্ছা করলো তাই। মিথ্যে কথা বলছো। আমাকে দেখতে ইচ্ছে করলে আমায় ডেকে তুলতে, আমার মুখের উপর থেকে কাপড়খানা সরিয়ে দিয়ে দেখতে চাইছিলে আমি তোমার থেকে কি আড়াল করে রেখেছি, তাই তো? হ্যাঁ, মানে না মানে, কিন্তু তোমার একে চেহারা আমার যে বিশ্বাস হচ্ছে না। আমি তোমায় আগেই বলেছিলাম আমি শুধু মনে মনে মহামায়া আছি, আমার অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। তুমি বোধহয় কথাটা বুঝতে পারোনি। সেই চিতার আগুনের নিষ্ঠুর শিখা আমার মুখের বাম দিকটায় তার নেহানি ক্ষুধার চিহ্ন চিরকালের জন্য দেখে গেছে। আমি জানতাম আমার এই রূপ তুমি সহ্য করতে পারবে না। না না, তা ঠিক নয়। আসলে তুমি নিজের ঘরে যাও রাজীব, আর আমাকে অনুমতি করো, আমি আসি। আসি মানে? কোথায় যাবে? কিসের অনুমতি? কেন যাবে? না না, তা হতে পারে না। আমি ভুল করেছি, আমি স্বীকার করছি, আমি ভুল করেছি মহামায়া, তুমি আমায় ক্ষমা করো। কিন্তু দোহাই, চলে যাওয়ার কথা বলো না। আমি আমি তোমাকে যেতে দিতে পারবো না, আমি তোমাকে ভালোবাসি। কোথায় যাবে তুমি? এই তো আমাদের সংসার, আমার আর কোনো অভিযোগ নেই, আমরা সুখে শান্তিতে সংসার করব, আমি কথা দিলাম। আমার সত্যি আর কোনো অভিযোগ নেই তোমার রূপ নিয়ে। কিন্তু আমার যে অভিযোগ আছে, প্রতিশ্রুতি ভঙ্গ আমার সয় না। তুমি সম্ভবত আমাকে খুব সহজে দখল করে নেবে ভেবেছিলে, যেহেতু আমি সহায় সম্বলহীন হয়ে তোমার আশ্রয়ে এসেছিলাম। কিন্তু আমাদের বিয়ের পবিত্র অঙ্গীকারের আগেও আমাদের জীবনের একটা অঙ্গীকার ছিল, তুমি সেই অঙ্গীকার ভঙ্গ করেছো রাজীব। আমার তাই এখানে থাকার কোনো উপায় নেই। আমি এক বস্ত্রে তোমার কাছে এসেছিলাম, এক বস্ত্রেই তোমার সংসার ত্যাগ করে চললাম। তুমিও মুক্ত হলে সংসার বন্ধন থেকে, আমাকেও মুক্তি দাও। রাজীব জানতো মহামায়া একবার সিদ্ধান্ত নিলে তাকে ফেরানো মুশকিল। মৃত্যুর মুখ থেকে সে ফিরে এসেছিল নিজের কথা রাখবে বলে। যেহেতু সে রাজীবকে প্রতিশ্রুতি দিয়েছিল তার জন্য অপেক্ষা করতে, তাই এবার যখন সে বিদায় হয়ে যেতে চাইল, রাজীবের কাছে আর কোনো উপায় রইল না তাকে নিজের কাছে ধরে রাখার। সেই রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে কোথায় হারিয়ে গেল মহামায়া, কোনো সন্ধান পাওয়া গেল না। রাজীবের সংসার সুখ সেই সহমরণের চিতার আগুনে চিরতরে দগ্ধ হয়ে গেল।